এলোপ্যাথি একটা পেশেন্ট দেখাতে চাচ্ছি। যে পেশেন্ট বাচ্চাটা জন্মের 2 মাস পর থেকে ইরাপশন দেখা দিয়েছে। বাচ্চাটা খুবই কান্না করে। এইখানে এই যে এখানে ঘা ক্ষত হয়ে খুব পানি বের হয়, হার্ড হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এই অর্গানটাতেও সেম স্পেশালিস্ট দ্বারা স্কিন স্পেশালিস্ট দ্বারা চিকিৎসা হয়েছে। বাচ্চার বয়স এখন 7 মাস। বাচ্চার বয়স এখন 7 মাস, কিন্তু রোগটা সারানো। নানান ধরনের চিকিৎসা, বিশেষ করে এলোপ্যাথিক বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা হয়েছে, কিন্তু রেজাল্ট ভালো আসেনি। আমার এক পেশেন্টের কাছ থেকে সংবাদ পেয়ে বাচ্চাটাকে নিয়ে তার মা আমার কাছে এসছে। তাহলে আমরা তাকে, ছোট বাচ্চাটাকে চিকিৎসা করতে হবে এবং তাকে সুস্থ করতে হবে। আমরা যারা হোমিওপ্যাথ আছি, আমরা যেভাবে চিকিৎসা করি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, সেই অনুযায়ী চিকিৎসা করলে বাচ্চাটা অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাচ্চাটা কান্না করে, খুবই রেস্টলেসনেস, এখনো খুব খিদে লাগছে, সেই জন্য বাচ্চা কান্না করে। বাট লক্ষণ কি নিলাম? মাইল্ড সিমটম, রেস্টলেসনেস, পিপাসা আছে ভালো, বাচ্চাটি পানি খায় এবং সে মিষ্টি খেতে ভালোবাসে না। তবে এটার ভ্যারাইটিটা কেমন? স্কিন ডিজিজ এটা হলো স্প্রেডেবল, অর্থাৎ ছড়ায়। This is the important symptom of Mercuria solubilis, suppression of skin disease. Mercuria solubilis এটা হলো একটা ইনফেকশন জাতীয় মেডিসিন, বা যেখানে ঘা ক্ষত হয়, ইনফেকশন হয়, সেই ধরনের রোগগুলা কভার করে। তো বাচ্চাটির যেহেতু 2 মাস পর থেকেই এই ধরনের একটা ইরাপশন, যেটা স্প্রেডেবল এবং হলো ক্ষতকর, পানি যায়, ময়েস্ট হয়, এখান থেকে এক ধরনের পানি বের হয়, নিঃসন্দেহে এটা একটা ক্ষতকর ডিজিজ, যেটা মার্কুরিয়া সোলোবিলিস কভার করে। তার সাথে মাইল্ড সিমটম নিলাম, রেস্টলেসনেস, তার সাথে পিকুলিয়ার আনকমন সিমটম নিলাম, স্প্রেডেবল, অর্থাৎ এক জায়গায় থাকে না, সেটা ভিন্ন জায়গায় ছড়ায়। তার সাথে পিপাসার লক্ষণ নিলাম, তার সাথে অ্যাভারশন টু সুইট, সে মিষ্টি খেতে অত পছন্দ করে না এবং বাচ্চার মা নিজেও মিষ্টি খেতে অত পছন্দ করে না। সো মার্কুরিয়া সোলোবিলিস ওষুধটা চয়েস করতে চাচ্ছি। আই ডু লাইক টু প্রেসক্রাইব মার্কুরিয়া সোলোবিলিস। হাতে রাখবো আমি ককুলাস ইন্ডিকা। কেন সেটা আমি পরে বলবো। ককুলাস ইন্ডিকা ওষুধটা আমি হাতে রাখবো, সেটা আপনাদেরকে পরে বোঝাবো ইনশাআল্লাহ।